নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ ট্যাক্স দপ্তরের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে নোটিফিকেশানটি তোমাদের 2025-এর একটি নতুন নিয়োগ, 2025-এর সম্পূর্ণ একটি নতুন আপডেট, এবং তোমাদের এখানে মোটামুটি 5,500 শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। আর শুধু তাই নয়, প্রচুর রকমের পোস্ট রয়েছে। ধরে নাও এমটিএস পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট, তো ক্লার্ক সহ আরও বিভিন্ন রকম পোস্ট, অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 1, গ্রেড 2, বিভিন্ন রকমের পোস্ট তোমরা দেখতে পাবে। যদি বলো কোয়ালিফিকেশান, তাহলে স্টার্ট হচ্ছেই একদম মাধ্যমিক পাস থেকে। ন্যূনতম মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, মাধ্যমিক থেকে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পর্যন্ত, মিডিলে উচ্চ মাধ্যমিকও রয়েছে। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তিনটের মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা, সাথে যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে রাজ্যে তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এইরকম একটি গ্রেট অপরচুনিটি একেবারেই হাতছাড়া করো না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে যে ইনফরমেশনটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে একটি ভিডিওর মাধ্যমেই। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। মানে এখানে অ্যাপ্লিকেশান প্রসেস যা কিছু সবটাই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি সেখান থেকেই সমস্ত রকম আপডেটগুলো পরবর্তীতে পেতে পারবে। তো ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো একবার দেখে নাও। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের যেই পোস্টগুলো থাকছে সেটা হচ্ছে, দেখো, ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, কারণ তোমাদের বলেছিলাম এখানে অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, রয়েছে তোমাদের স্টেনোগ্রাফার বলে একটি পোস্ট, এমটিএস, সিএ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো সব রকম পোস্ট তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশানে। মানে এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সেই কারণেই কিন্তু কোনো পোস্টে থাকছে মাধ্যমিক পাস, মাধ্যমিক তোমরা এমটিএসের ক্ষেত্রে পেয়ে যাবে। এমটিএস যেই পোস্ট রয়েছে সেইখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাচ্ছ মাধ্যমিক পাস। যেটা ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যেমন তোমার লাগবে গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটারের নলেজ। তারপর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, এবং সেই উচ্চ মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। এবার প্রশ্ন একটাই যে এখানে সায়েন্স, আর্টস, কমার্সের বিষয় রয়েছে কি না। তো বলে রেখি, এখানে তোমাদের না লাগছে কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, না আর্টস, না কমার্স, এনি ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তোমাদের থাকে উচ্চ মাধ্যমিক পাস, তাহলেও আবেদন করতে পারবে। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেটা গেল, এবার রয়েছে দেখো স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও ঠিক একই। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমার যে যোগ্যতাটা তোমার লাগছে, উচ্চ মাধ্যমিক পাস তো অবশ্যই লাগছে, সেটা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড, প্লাস বেসিক কম্পিউটারের নলেজ, মানে কম্পিউটারের নলেজটা স্টেনোগ্রাফারের ক্ষেত্রে লাগছে। এরপর তোমাদের সিএ, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলো তোমাদের মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই নিয়োগ করানো হবে। তো 2025-এর একটা বিরাট অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্যে। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে https incometaxindia.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবার এখানকার স্যালারিটা কি বলি, মিনিমাম 18,000 থেকে শুরু করে 1,42,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের বিভিন্ন রকম স্যালারি রয়েছে। মিনিমাম 18,000 পাবেই তোমরা, মানে এই 18,000টা যেগুলো মাধ্যমিক পাশের পোস্ট রয়েছে,
এবং শুধু যে 18,000 তা নয়, এর সাথে ডিএ এইচআরএ সব মিলিয়ে মোটামুটি 22-23,000 টাকা পার মান্থ স্যালারি, এবং যেগুলো হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেগুলোতে আরও বেশি বেতন, সব মিলিয়ে 18,000 থেকে শুরু করে 1,42,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে। এবার এই যে ভ্যাকেন্সিটার কথা বলি, প্রচুর শূন্যপদে বিভিন্ন স্টেট ওয়াইজ তোমাদের নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা পোস্টিংটা ওয়েস্ট বেঙ্গলই পাবে, নিজের জেলাতেই পোস্টিং পাবে। এবার এখানে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাদের ফিজের ক্ষেত্রে ছাড় পাবে, আর বাকি তোমাদের ইউআর ক্যাটাগরি হলে পারে তোমাদের প্রপার ফিস দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, মাস্টার ডিগ্রি পর্যন্তও রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ব্যাচেলার ডিগ্রি, কম্পিউটারের ডিপ্লোমা। তোমাদের যেহেতু বললাম যে এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, সেটা পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যারি করবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, এবং সেই পোস্ট অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হবে। এজ লিমিটের কথা বলি, 18 থেকে 56 বছর পর্যন্ত রয়েছে। এবার 56 এই কারণেই বলা রয়েছে, কারণ কি এখানে যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স কোনো রকম অভিজ্ঞতা নেই, অর্থাৎ যারা একদমই এক্সপিরিয়েন্স ছাড়া, তারাও যেমন আবেদন করতে পারবে, আবার যারা এক্স সার্ভিসম্যান তারাও আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান, ফ্রেশার্স প্রত্যেকটি ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং ন্যাশনালিটির কথা কি বলেছে দেখো, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে তোমরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে। এবার 18 থেকে 56 বছর এমনিতেই দেওয়া রয়েছে, সুতরাং এখানে কিন্তু সব মিলিয়ে ওবিসিরা যে 3 বছরের ছাড় পাও সেটাও যেমন থাকছে, আবার এসসি এসটিরা 5 বছরের ছাড় পাও সেটাও থাকছে। এবার অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে, তো অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, এবং সেই লিস্ট বলা রয়েছে যে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসের ওয়েবসাইট, সেই অফিসের ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে হোম পেজ আসবে, হোম পেজ আসার পর এখানে রিক্রুটমেন্ট 2025-এ ক্লিক করতে হবে, করার পর সেখানে তোমাদের সরাসরি অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পাবে, এবং সেই পেজটা স্ক্রিনে অ্যাপিয়ার হবে। তারপর তোমাকে কি করতে হবে, পার্সোনাল সমস্ত রকম ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এবার তুমি এখানে তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটার সাপেক্ষে যাতে প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট দেখাতে পারো, সেই অনুযায়ী তোমার যা নাম ঠিকানা রয়েছে সেইটাই বসাবে। নাম বয়স, ঠিকানা নয়, নাম বয়স যা কিছু সেটা মাধ্যমিকের আন্দাজেই বসাবে। এবার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর, সমস্ত ডিটেলস দেওয়ার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো প্রপারলি দেবে, এবার যেই পোস্টে আবেদন করবে সেই অনুযায়ী সে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেবে। তারপরে আপলোড দ্য ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে সেগুলো বলে দেবো, এবং সবটা হয়ে যাওয়ার পরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করবে এবং অনলাইনে পেমেন্ট তুমি দিয়ে দেবে। এবার লাস্ট তোমাদের যে স্টেপটা থাকবে, অ্যাপ্লিকেশান করা হয়ে গেল মানে যে তোমার কাজ শেষ তা কিন্তু নয়, অ্যাপ্লিকেশানটার অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ কি এই প্রিন্ট আউটটা তোমাদের আবার পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অবশ্যই সেটা তোমাকে দেখাতে হবে, তাই অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর অবশ্যই সেই প্রিন্ট আউটটা দেখাবে। এবার দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে, তো তোমাদের যে সিলেকশন প্রসেসটা লাগবে, সে মানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস চাওয়া হয়েছে সেটা দেখো, রিটেন এক্সামিনেশন হবে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন থাকছে, পার্সোনাল ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমরা জয়েনিং লেটার হাতে পাবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় ঠিক এক্স্যাক্টলি যেই ডকুমেন্টসগুলো তুমি দিয়ে অ্যাপ্লিকেশান করেছো সেগুলো সহ অ্যাপ্লিকেশান ফর্ম সবটাই নিয়ে যেতে হবে। এবার তোমাদের একটু বলি কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে, সেগুলো রেডি রাখতে হবে। তো ফার্স্টে তোমাকে দিতে হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট, যেটা এজ প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট। তারপরে কি অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো দিতে পারো। তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে সবটা দেবে। একদম স্টার্ট করবে কি মাধ্যমিক থেকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট,
তেমনই যদি উচ্চ মাধ্যমিক দিতে চাও তাহলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। তেমনই আবার গ্র্যাজুয়েশন যদি দিতে চাও তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্টস। তারপর তোমার আইডি প্রুফ দিতে হচ্ছে। আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স সবটার মধ্যে যে কোনো একটি তোমার চলে যাবে। দেওয়ার পরে এই ডকুমেন্টসগুলো আপলোড করবে, ফিস পেমেন্ট করবে, অ্যাপ্লিকেশন প্রসেস ডান। যদি কারোর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং রিটেন টেস্টের ডিটেলস সিলেবাস যদি কারোর লাগে অবশ্যই জানাও। তাহলে সিলেবাস এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আরেকটি ভিডিও আসবে, একটু অপেক্ষা করতে হবে। বেসিক্যালি নিয়োগটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে হচ্ছে, এবং খুব শীঘ্রই এখানে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। মোটামুটি নেক্সট মান্থের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন এখানে শুরু করতে পারবে, এবং যখনই এখানে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে তোমাদের সামনে আমি অবশ্যই সেই প্রসেস নিয়ে আসব। এবং ততদিন পর্যন্ত যদি কারো সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস লাগে অবশ্যই জানিও। প্রচুর শূন্যপদে ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, তো সুযোগটি কিন্তু একেবারেই হাতছাড়া করো না। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এবং প্রচুর বেতন এবং সরকারি একটি চাকরি। ওভারঅল সমস্ত জায়গা থেকেই কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো ইনফরমেশনটা আজকে এখানেই শেষ করছি। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।